জাঁকজমকপূর্ণভাবে সারা দেশে উদযাপিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব। দেশের প্রতিটি স্থানেই ছোট বড় আকারে হয়েছে আনন্দ শোভাযাত্রা। বিনোদন জগতে সকলেই বেশ সরব ছিলেন এই বর্ষবরণ উৎসবে। তবে ভিন্ন এক সুরে কথা বলেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। কোন কথাটি বললেন তিনি, জানবো বিস্তারিত। বাংলা নববর্ষ মানেই প্রাণের জোয়ার। পহেলা বৈশাখ কেবল দিনপঞ্জির হিসাব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের এক জীবন্ত উৎসব। প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকা সহ সারা দেশে ছিল নানা আয়োজন। লাল সাদার শাড়ি পাঞ্জাবিতে সজ্জিত মানুষ, রমনা বটমূলের ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রা। পান্তা ইলিশ, হস্তশিল্প, গ্রামীণ ঐতিহ্য সব মিলিয়ে বৈশাখ যেন এক আত্মিক মিলনের নাম। তবে এবারের বৈশাখ উদযাপনে কিছু ব্যতিক্রমী দিকও উঠে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। সবচেয়ে আলোচিত বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা রাখা। এই নাম পরিবর্তন অনেকের কাছেই নিছক শব্দের রদবদল নয়, বরং এর পেছনে রাজনৈতিক ও ধর্মীয় চাপের ইঙ্গিত দেখেছেন তারা। এই বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও লেখক মেহের আফরোজ শাওন। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে তিনি লিখেছেন, নামের মধ্যেও এখন ধর্ম খোঁজা হচ্ছে। বিশেষ শ্রেণীকে তুষ্ট করতেই মঙ্গল শব্দটি বাদ দেওয়া হয়েছে। তার মতে এটি একটি সাংস্কৃতিক হস্তক্ষেপ, যা দীর্ঘদিনের ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করে। শাওনের বক্তব্যে উঠে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আগের বছরগুলোতে চারুকলার ছাত্ররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আয়োজন করত শোভাযাত্রা, এবার তাতে সরকারের উপস্থিতি এবং কর্তৃত্ব পরায়ণতা স্পষ্ট। এতে আয়োজনের প্রাণের অভাব হয়েছে, কমে গেছে সেই সাংস্কৃতিক উদ্দীপনা। শুধু মঙ্গল শোভাযাত্রা নয়, সাম্প্রতিক সময়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে দমনমূলক প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন মহিলা সমিতিতে শেষের কবিতা নাটকের মঞ্চায়ন বন্ধ হওয়ার ঘটনা, যেখানে জনতার একটি অংশের আপত্তির মুখে নাটকটি বাতিল হয়। শাওনের প্রশ্ন, শিল্পীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা কি এবার নিয়মে পরিণত হচ্ছে? তিনি দুঃখ প্রকাশ করেন যে অনেক শিল্পী এ বিষয়ে মুখ খুলছেন না, বরং চুপ থেকে পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলছেন। তবে এসব হতাশার মাঝেও শাওনের কণ্ঠে রয়েছে আশার সুর। তিনি জানান, ঘরোয়া পরিবেশে পরিবার নিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন। দেশীয় খাবার, সাজসজ্জা আর সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন বাঙালিয়ানার আবহে। সবশেষে তিনি লেখেন, আমি যে বাংলাদেশে বড় হয়েছি, আমি চাই আমার সন্তানেরাও সেই সংস্কৃতিতে শেকড় খুঁজে পাক। তবে তিনি সতর্ক করে দেন, মব সংস্কৃতি বা উত্তেজিত জনতার প্রভাব যদি ক্রমাগত বাড়তে থাকে, তবে সংস্কৃতি হয়ে উঠবে নিয়ন্ত্রণের হাতিয়ার। সরকারের প্রতি তার আহ্বান, এসব প্রবণতা নিয়ন্ত্রণে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।